এলেন নূর নবী, এলেন প্রিয় নবী, এলেন নূর নবী, এলেন প্রিয় নবী। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি এই মুহূর্তে এখানে কিছু কথা প্রাথমিকভাবে আপনাদের নিকট তুলে ধরছি। এমন কিছু পেরেশানগ্রস্ত ইসলামী ভাইদের দেখা যায় যারা একদম শৃঙ্খলাহীন জীবনের শিকার হয়ে থাকে, কোনো শৃঙ্খলায় আসছে না, কি করবে কি করবে না, কোথাও থেকে কোনো সুযোগ নাগাল পাচ্ছে না। তো দিন রাত সকাল সন্ধ্যায় তাদের রুটিন ওলটপালট হয়ে থাকে। যদি এরকম কেউ আমাকে দেখছেন বা শুনে থাকেন যারা তাদের স্বয়ং নিজেদের সেলফ ম্যানেজমেন্ট জীবনের যে কাজকর্ম চলছে এর কারণে খুবই বিরক্ত, আমি তাদের জন্য এক দুটি সুন্দর পরামর্শ তুলে ধরছি, 2-3টি পন্থা তুলে ধরছি। এই পয়েন্টসগুলো চিন্তা করুন, আল্লাহ পাক চাইলে কল্যাণ নসিব হবে। প্রথমটি এই যে আপনি আপনার জীবনকে জামাতের সাথে নামাজকে রুটিনে নিয়ে আসুন, 100% নিয়ে আসুন। আপনাকে ফজর জামাতে পড়তে হবে, জোহর জামাতের সাথে পড়তে হবে, আসর মাগরিব ঈশা সবগুলো নামাজ জামাতের সাথে পড়তে হবে। অর্থাৎ সংকল্প করুন, এরকম বলে না আমার জামাত মিস হবে না, আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ সঠিক সময়ে আদায় করব। আমার নিজেরও এই বিষয়ে এভাবে মনে করুন যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে। যে ব্যক্তি নিজেকে জামাত সহ নামাজের দিকে নিয়ে আসে সে, এখন আপনি বলবেন আমি ফজর পড়ে ঘুমাই, তাহলে জোহর জামাতের সাথে কিভাবে পড়ব? আপনাকে জোহর জামাতের সাথে পড়তে হবে। তাহলে আপনি দেখুন যে কিভাবে আপনার রুটিন তৈরি হয়। অবশ্যই জোহর জামাতের সাথে পড়ুন। আসর মাগরিব ঈশা মার্কেটে থাকেন অথবা যেখানেই থাকেন জামাতের সাথে, অর্থাৎ দ্রুত মসজিদে পৌঁছে যান এবং কাউকে কোনো টাইম দেওয়ার প্রয়োজন নেই। দাওয়াত থাকুক, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকুক, যাই হোক আমি আমার নামাজ জামাতের সাথে আদায় করব, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ যতটা তৌফিক দিবেন প্রতিদিন কোরআন পড়ুন। আল্লাহ যতটা তৌফিক দিক, কয়েকটি আয়াত, এক রুকু, যা আল্লাহ তৌফিক দিক দেখে দেখে কোরআন পড়ুন এবং অনুবাদ এবং এর তাফসিরের জন্য সিরাতুল জিনান আমি আপনাকে এটি পড়তে আমি পরামর্শ দিব, একে পড়ুন। তো আল্লাহ পাক আপনাকে যতটা তৌফিক দিয়েছেন, 2 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, আল্লাহর তৌফিকে অবশ্যই পড়ুন। প্রতিদিনের রুটিন হিসাবে বাদ দিবেন না, গ্যাপ দিবেন না। দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন। নিঃসন্দেহে আমি আপনাকে 50টি কাজের কথা বলতে পারি, উদাহরণ দিচ্ছি, অন্যান্য কাজও আপনাদেরকে বলতে পারি, আপনি এগুলো দিয়ে স্টার্ট করুন। আমি এই যে 3টি কাজ বললাম একে শুরু করুন। হ্যাঁ, যাই করবেন শিখে করুন, সঠিকভাবে করুন। নামাজও শুদ্ধভাবে পড়ুন, জামাতের সাথে সঠিকভাবে পড়ুন, কোরআনও শুদ্ধভাবে পড়ুন। তাই আপনি প্রথমে স্টার্ট করুন। ইসলামী বোনেরা হয়তো বলবেন আমরা কিভাবে জামাতের সাথে নামাজ পড়ব? আপনারা সময় মতো নামাজ পড়ুন। যখন নামাজের সময় আরম্ভ হয়, যে মুস্তাহাব সময় আছে, সঠিক সময় আছে, যে সময় আপনি আপনার নামাজ সঠিকভাবে আদায় করুন এবং আপনার অন্যান্য যেসব দায়িত্ব আছে তা সময় মতো পালন করার চেষ্টা করুন। আর বাকি যেগুলো আমি তুলে ধরলাম সেগুলো করুন। আল্লাহ পাক চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি হলে অনেক সুন্দর হয়ে যাবে জীবন। এটি আপনাকে পরামর্শ। আর যারা আমি নিজে দেখেছি, যখন কেউ পরামর্শের অনুযায়ী কাজ করে তাহলে আল্লাহ পাক চাইলে আপনি এতে পরিবর্তন দেখতে পাবেন। অনেক মানুষ পরামর্শ মেনে নেন
এবং একমত হন যে আপনি যা বলছেন সঠিক, কিন্তু বাস্তবায়ন করেন না। যদি বাস্তবায়ন না করেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিলেন, নাম্বার 1 আপনি ওষুধ খেলেন না, তাহলেও কোনো লাভ নেই। নাম্বার 2 ওষুধ নিলেন, ওষুধ সময় মতো নিলেন না, তখনও কোনো লাভ নেই। ওষুধ নিচ্ছেন কিন্তু যেভাবে ওষুধ নিতে বলা হয়েছে সে পদ্ধতিতে নিলেন না, তাহলে উপকার বা ক্ষতির বিষয়টি আপনি নিজেই ভাবুন। যদি কোনো বিষয়কে আপনি ঠিক করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নিজেকে সিরিয়াস হতে হবে। আপনি নিজে সিরিয়াস হন, আপনি আগে গুরুত্ব দিন, আর আপনার জীবনকে সময়ের ট্র্যাকে আনুন। যেই সময় যে কাজের জন্য, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের একটি প্রিন্সিপাল হচ্ছে প্রতিটি কাজের জন্য একটি সময় আছে আর প্রতিটি সময়ের জন্য একটি কাজ আছে। তাই এর উপর আসুন। আপনার জীবনের যেই শৃঙ্খলাহীনতা আছে না, আর যেই বিক্ষিপ্ততা আছে, আপনার জীবন ওলটপালট হয়ে আছে, এটি আল্লাহ পাক চান তো জামাতে নামাজ পড়ার মাধ্যমে আপনি করে দেখুন। আল্লাহ পাক চান তো এটি ঠিক হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি মাহমুদ ভাই, আজ কোন কালাম শোনাচ্ছেন আপনি? কালাম হচ্ছে फलक के नज़ारो ज़मी की बहारो। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नज़ारो ज़मी की बहारो सभी हुजूर आ गए। फलक के नज़ारो ज़मी की बहारो सभी से मनाओ हुजूर आ गए। उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कच कुलाओ, अरे बादशाह हो, निगाहें झुकाओ हुजूर आ गए। अरे कच कुलाओ, अरे बादशाह हो, निगाहें झुकाओ हुजूर आ गए। हुआ 400 रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ 400 रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची
خبر آمینہ کی میرے گھر میں آؤ حضور آ گئے حلیمہ کو پہنچی خبر آمینہ کی میرے گھر میں آؤ حضور آ گئے আমি অনেক ঘটনা পড়েছি হযরতে সাইয়্যিদাতুনা বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য এই সময় একটি কাফেলা এসেছিল মক্কা পাকে বিভিন্ন শিশুদেরকে নেয়ার জন্য, কেননা সে সময় এটাই প্রচলন ছিল যে দুধ পান করানোর জন্য শিশুদেরকে দেয়া হতো, আর তারা গ্রাম অঞ্চলে পার্শ্ববর্তী গ্রামে শিশুদের নিয়ে যেতেন, সেখানে তাদের লালন পালনের একটি রীতি ছিল। ওই সময় এমন হলো যে যখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছালেন, অনেক ঘটনা আছে, তবে এখানে যে পংক্তিটি পড়া হচ্ছিল সেখানে এই ঘটনার ছোট একটি বর্ণনা আছে। তিনি বলেন, যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনায় দেখলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরিহিত ছিলেন এবং আমাকে যেভাবে দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস আমি উৎসর্গ হয়ে গেলাম। এ সম্পর্কে এমন শব্দ লেখা আছে কিতাবে এবং তা এমন কল্পনা তৈরি হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম নুরানি চেহারার অধিকারী যখন দোলনায় দোল খাচ্ছিলেন। হ্যাঁ, সেই দোলনায় দোলা আর সে পোশাক মোবারক পরিহিত থাকা এবং কতটা সুন্দর পদ্ধতিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমা সাদিয়াকে দেখেছেন, আর তা কেমন মুহূর্ত ছিল, তা কেমন সময় ছিল, দেখেই উৎসর্গ হয়ে গেলেন। এটিও কত সুন্দর না? ইনি কেমন শিশু, আমার কোলে এ কে এলো? দাই হালিমা জাগ উঠে তেরে বরে নসিব, গোদি বিচ তেরি নবিয়া দে, সরদার আ গায়ে। আরো একটি পংক্তি আছে না, পাঞ্জাবি ভাষায় আছে, ਕਹਿੰਦੀ ਹਲੀਮਾ ਮੁਖ ਦੇਖ ਲਜਪਾਲ ਦਾ, ਕਹਿੰਦੀ ਹਲੀਮਾ ਮੁਖ ਦੇਖ ਲਜਪਾਲ ਦਾ, ਲੱਭ ਕੇ ਲੈ ਆਵਾਂ ਕਿ ਤੂੰ ਸੋਹਣਾ ਤੇਰੇ ਨਾਲ ਦਾ, ਲੱਭ ਕੇ ਲੈ ਆਵਾਂ ਕਿ ਤੂੰ ਸੋਹਣਾ ਤੇਰੇ ਨਾਲ ਦਾ। ਆਮਿਨਾ ਦਾ 14ਵੀਂ ਦਾ ਚੰਦ ਤੇ ਅਰਸ਼ਾਂ ਦਾ ਤਾਰਾ, 14ਵੀਂ ਦਾ ਚੰਦ ਤੇ ਅਰਸ਼ਾਂ ਦਾ ਤਾਰਾ, ਕਮ ਖੁਦਾ ਦੀ ਮੈਨੂੰ ਸਭ ਨਾਲੋਂ ਪਿਆਰਾ, ਕਾਲੀਆਂ ਜ਼ੁਲਫਾਂ ਵਾਲਾ ਦੁਖੀ ਦਿਲਾਂ ਦਾ ਸਹਾਰਾ, ਕਸਮ ਖੁਦਾ ਦੀ ਮੈਨੂੰ ਸਭ ਨਾਲ ਪਿਆਰਾ। কি চমৎকার! হ্যাঁ, एडा सोना नबी। আরে ভাই, পাঞ্জাবি ভাষা। एडा सोना नबी कोई दुनिया ते आया नहीं, एडा सोना नबी कोई दुनिया ते आया नहीं, यार हो जया कोई रब ने बनाया नहीं, यार हो जया कोई रब ने बनाया नहीं। ईद मेरे नबी दी है रब दा नज़ारा, ईद मेरे नबी दी है रब दा नज़ारा, कसम खुदा दी मैनू सब नालों प्यारा, कालियां जुल्फां वाला रुकी दिल दा सहारा, कसम खुदा दी मैनू सब नालों प्यारा। दस्सां किवें मुस्तफा दी किड्डी सोहनी शान है, आप दी तारीफ विच सारा कुरान है, आप दी तारीफ विच सारा कुरान है, पढ़ के तू वेख
जेड़ा मर्जी सिपारा पढ़ के तू वेख जेड़ा मर्जी सिपारा कसम खुदा दी मैनू सब नालों प्यारा कसम खुदा दी मैनू सब नालों प्यारा हुआ 400 रहमतों का बसेरा उजाला सवेरा सवेरा हलीमा को पहुंची खबर आमीना की मेरे घर पर आओ हुजूर आ गए हली हली বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস করুন ভাগ্য খুলে গিয়েছে। এটি তার ভাগ্য, তাকে আল্লাহ পাক এমন সৌভাগ্য দান করেছেন। তার সেই উটনি যা মক্কা শরীফে এসেছিল তা খুবই দুর্বল ছিল, সে সবার পিছনে চলত। কিন্তু যখনই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন এবং রওয়ানা দিলেন, সেই উটনি যা সবার পেছনে ছিল সবার আগে চলে গেল। কেনই বা আগে যাবে না, কোলে তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। खबर आमीना की मेरे घर घर आओ हुजूर आ गए। এই কথাও কিতাবে লেখা আছে, যেহেতু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাই কেউ নেওয়ার জন্য আসতো না। যেহেতু বাবা নেই, তাই যেসব পুরস্কার এবং উপঢৌকনের বিষয় ছিল তার কোনো আশা ছিল না। তো এই বিষয়টি এমন যে এটিও একটি ভাগ্যের লিখন, সেখানে আসলে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই পৌঁছার ছিল, আর এটাই তার ভাগ্য চমকে দিল। দাই হালিমা জাগ ওঠে তেরে বড়ে নসিব। दाई हलीमा जाग उठे दाई हलीमा जाग उठे तेरे बड़े नसीब दाई हलीमा जाग उठे तेरे बड़े नसीब मेरे नबियाँ दे सरदार आ गए हरी 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 वेखे कदी सरकार नो वेखे मैं केड़ी सेज तेरे लई सजा सजा या रसूल अल्लाह ताई हलीमा जाग उठे तेरे बड़े नसीब गोदी विच तेरी नबियाँ दे सरदार आ गए गोदी विच तेरी नबियाँ दे सरदार आ गए को पहुंची खबर आमीना की मेरे घर में आओ हुजूर आ गए हवाओं में जज्बात है पर गजरे सलामों के तोहफे सब पर सजाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर
12ই রবিউল আউয়াল যখন সুবহে সাদিক হয়ে যায় এবং খুব মারহাবায়া মুস্তাফার স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়, অতপর ফজরের আজান হয়, অর্থাৎ সালাতো সালাম হয়, এরপর ফজরের আজান হয়। ফজরের নামাজ আদায় করার পর আমি দেখেছি ইসলামী ভাইয়েরা কোলাকুলি করে একে অপরকে মোবারকবাদ জানায়, ঈদ মোবারক, নবী এসেছেন, নবী এসেছেন, ঈদ মোবারক, নবী এসেছেন, নবী এসেছেন। তখন ওই মুহূর্তে আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে, মন উদ্বেলিত হয়। আর আল্লাহ পাকের এই নিয়ামতের কারণে আমরা যতই শুকরিয়া আদায় করি না কেন তা কম। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের খুশি উদযাপন করি। বিশ্বাস করুন, এখন যে ব্যক্তি অর্থাৎ এর স্বাদ নেয়নি, সে কিভাবে বুঝবে এর প্রশান্তি, সুখ, মিষ্টতা এবং স্বাদ এর অবস্থা? সে তো স্বাদই নেয়নি। এটি খুব প্রশান্তিদায়ক পরিবেশ, খুবই প্রশান্তদায়ক। যিনি এখনও এই পরিবেশের অর্থাৎ এই মিষ্টতার স্বাদ নেয়নি, আমি তাদেরকে আমন্ত্রণ জানাই, একবার এই মধুর স্বাদ নিয়ে দেখুন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশি উদযাপনে এতটা প্রশান্তি আসে, বড় রুহানিয়ত লাভ হয়। আজ দুনিয়া রুহানিয়তের জন্য বেকুল। রুহানিয়ত কোথায়? রুহানিয়ত এখানে। এটি রুহানিয়ত নয় তো কি? রসুলের আলোচনায়, জিক্রে খুদা, জিক্রে মুস্তাফাতে রুহানিয়ত আছে। চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় কাঁদতে থাকে, মন ভরে যায়, প্রশান্তি লাভ হয়। এমন মনে হয় যে আমার কাজ হয়ে যাবে, আমার সমস্যা দূর হয়ে যাবে, আমার থেকে আমার রব স্বীয় রহমতে কোনো কাজ গ্রহণ করেছেন। আমি প্রিয় নবীর আগমনের খুশির সেই সময় আমি অতিবাহিত করেছি, অর্থাৎ আমি এই সৌভাগ্য লাভ করেছি। আর না জানি কত মানুষের সমস্যা সমাধান হয়, কত মানুষের দুনিয়া এবং আখিরাতের উপর দয়ার দৃষ্টি নসিব হয়। এটি বড়ই প্রশান্তিদায়ক, অনুগ্রহময় সময় হয়। সুবহে সাদিকে, জুমা মোবারকের যে সর্বশেষ সময় হয়, তখন দোয়া কবুল হয়। এটি আপনারা কিতাবে পড়তে পারবেন। সূর্য অস্তমিত হওয়ার পূর্বে জুমার দিন আসর ও মাগরিবের মাঝখানে এটি সময় আছে, তাতে দোয়া কবুল হয়। এর একটি কারণ আমাদের ইমামগণ লিখেছেন যে এর একটি কারণ হচ্ছে এই সময়টি হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময়। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তার সৃষ্টির আলোচনা কুরআনুল কারীমে বিদ্যমান আছে। যখন সৃষ্টি হলেন, এটি সেই সময়, তাই এটি দোয়া কবুলের সময়। আলিমগণ বলেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় দোয়া কবুলের সময় হলে তাহলে যিনি হযরত আদম আলাইহিস সালামেরও সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মের সময়টি কতটা দোয়া কবুলের মুহূর্ত হবে, এটি চিন্তা করুন। আচ্ছা, আদম আলাইহিস সালামের সৃষ্টি কখন হয়েছিল? আর আজ পর্যন্ত সে সময়টি দোয়া কবুলের সময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তাই যখন জিস সুহানি ঘড়ি চমকা তৈবা কা চান, আলা হজরতও কতই না সুন্দর কথা লিখেছেন, জিস সুহানি ঘড়ি চমকা তৈবা কা চান উস দিল আফরোজ সাআত পে লাখো সালাম। তাই সেই মুহূর্তে আপনি দুনিয়ায় যেখানেই থাকুন, সেই মুহূর্তকে আপনাকে শুধু মনে করুন, এই মুহূর্তটি আমাকে বাস অর্জন করতে হবে। খুব সংক্ষিপ্ত মুহূর্ত, এত বেশি দোয়া, এত বেশি আবেদন, এত বেশি আকাঙ্ক্ষা, এত ইচ্ছা সে সময় মস্তিষ্ক আসতে থাকে। অনেকটা এমন যে ধনভাণ্ডার দেওয়া হচ্ছে, ধনভাণ্ডার বিলানো হচ্ছে। এখন আমি যতটা নিতে পারি নিয়ে নেই, যতটা নিতে পারি আমি নিয়ে নেই। এর মধ্যে আমরা ব্যস্ত থাকি, আর ফজরের আজান হয়, দুরুদ ও সালাম, সালাত ও সালাম পড়া হয়। অর্থাৎ এত বেশি বলতে পারি যে সারা বছর এই মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা থাকে। তাই আপনি দুনিয়ার যেখানে এই মুহূর্তটি পাবেন, এই মুহূর্তটিকে আপনারা নষ্ট করবেন না। কোনো ইসলামী ভাই, ইসলামী বোন বঞ্চিত থাকবেন না। আপনার সন্তানদেরকেও সেই সময় উপস্থিত করুন। ছোট শিশু থাকলে তাকে সেখানেই শুইয়ে দিন, বাবা এই যে মুহূর্ত, চলে আসো, ফ্যামিলি আছে, যেন পর্দা ভঙ্গ না হয়। স্বামী, স্ত্রী, মা বাবা, সন্তান সবাই আসুন। অথবা দুনিয়ার যেখানেই আছেন সব জায়গায় মাহফিল হবে, এমন পরিবেশ হবে। এটি আবশ্যক নয়, না হোক, হলে মদিনার কি শান, কিন্তু না হলে আপনি ঘরের ভেতরে আছেন, আর এই ঘরই আপনার জন্য অনেক বড় মাহফিল হয়ে যাবে। তাই আমি এই কয়েকটি কথা কল্যাণ কামনা স্বরূপ আপনাদেরকে বললাম। আল্লাহ পাক বাস আমাদেরকে বেঁচে থাকতেই ঈমান এবং ক্ষমা প্রবল আগ্রহের সাথে সেই গুরুত্বপূর্ণ সময়কে পাওয়ার তৌফিক দান করুন। হুজুর আ গয়ে हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए
ظہوری کہا ان کی باتیں کرم کرم ہے یہ دن اور راتیں کہا میں ظہوری کہا ان کی باتیں کرم ہے یہ دن اور راتیں جہاں پر بھی جاؤ دلوں کو جگاؤ یہی کہہ جاؤ حضور آ گئے جہاں پر بھی جاؤ دلوں کو جگاؤ یہی کہہ جاؤ حضور آ گئے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد নবী এলেন প্রিয় নবী এলেন নবী এলেন প্রিয় নবী মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা